এই গাছটিকে ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়ে গেছে এলাকার মানুষকে নিয়ে। ৩০০ বছরের পুরনো এই বিশাল আকৃতির এই বট গাছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘিরে। আজকের এই ভিডিওতে থাকবে এই ৬০টা বট গাছের ইতিহাস ও ভৌগোলিক কিছু তথ্য। এখানে প্রায় শুক্রবারই বিভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই বট গাছকে দেখার জন্য। এখানে একটি নোটিশ বোর্ড করা আছে যে কেউ এই গাছে ডালপালা ছিঁড়বেন না, উঠবেন না। তো ভৌতিক এই গাছে অনেকে বলে থাকে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এই ইতিহাসটাকে আমরা জানতে চেয়েছি এই বট গাছের এলাকার মানুষের কাছ থেকে। আমি যদি দেখাই, বিভিন্ন লম্বা লম্বা শিকড়ে ঘেরা এবং বিস্তীর্ণ একর জায়গা নিয়ে এই বট গাছটি। এই বট গাছে এত ছায়া, মানুষ এখানে এসে রোদের মধ্যে অনেক সুন্দর একটা সময় পার করে, এর জন্যই ছুটে আসে এখানে। আমি তোমাদেরকে এই সাইডটাকে যদি দেখাই, বৃষ্টিতে পানি কিছুটা জমে আছে, এই যে ডালপালা ছড়িয়ে আছে এখানে। আমি তোমাদেরকে দেখাবো, ভেতরে নিয়ে যাচ্ছি, আসো। এই যে বট গাছের এই যে জটগুলো, এইগুলোর মাধ্যমেই আসলে এক একটা ডাল এক একটা গাছের মতো রূপান্বিত হয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই, এই গাছটার এতটাই মজবুত আর এত বিশাল আকৃতির, আমি দেখে তো অবাক। এবং অনেক ভৌতিক এই গাছটা, ভয়ঙ্কর। কেউ অবশ্যই দুপুরে আসবেন না, যেহেতু বট গাছ লাল শালো টানানো। এবং অনেকে বলে থাকে এই বট গাছের ডালপালা কাটলে নাকি অনেকের হাত পা ভেঙে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে এই বট গাছকে নিয়ে। এখানে লাল শালু বাঁধা গাছটির গোড়াতে। আমি যদি তোমাদের ৪-৫টা দেখাই, অনেকেই এসে পড়েছে আমাদের মতো এই গাছটার ভ্রমণ নিয়ে। তো আমি যতটুকু শুনেছি, এখানকার মানুষরা বলেছে যে গাছটা অনেক পুরনো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।